হ্যালো ফ্রেন্ডস, আই এম মেহেদি হাসান। আজকের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে বিষয়টা নিয়ে গুগলও চিন্তিত রয়েছে এবং সেও ভয় পাচ্ছে যে এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা গুগলকেও রিপ্লেস করে দিতে পারে। শুধু গুগলে না, অন্যান্য যে সকল সার্চ ইঞ্জিনগুলো রয়েছে তাদেরকেও রিপ্লেস করে দিতে পারে। চিন্তা করেন, এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পারে এবং সে ইন্টারনেটের সাথেও কানেক্টেড নয়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি অফলাইন প্রোগ্রাম, কিন্তু এরপরেও সে সকল প্রশ্নের জবাব জানে, আর সেটা গুগলের সাথেও পাল্লা দিতে পারবে। আর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কথাটা বলতেছি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আর এই চ্যাট জিপিটি ওপেন এআই থেকে ডেভেলপকৃত একটি প্রোগ্রাম। আর এই ওপেন এআই কোম্পানি শুরু করতে ইলন মাস্কও এর সহায়তা করেছিল। সো এখানে এই চ্যাট জিপিটির কারণে গুগলের ক্ষতিটা কোথায়? এখানে ক্ষতিটা হচ্ছে আমাদের যে নিউ জেনারেশন, আমরা যে এই নিউ জেনারেশন যাদেরকে বলা হয় জেন জি। আর জেন জিটা কি? জেন জি হলো যারা 2004-05 এই সময় জন্মগ্রহণ করেছে এবং যাদের বয়স এখন 15, 16, 17, তাদেরকে বলা হয় জেন জি। আর এরা কি করে? এরা কিন্তু গুগলে যায় সার্চ করতে যায় না। এরা কোনো কিছু সার্চ করতে হলে কিন্তু ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলোতে যে সার্চ করে এবং তার সঠিক রেজাল্টও তারা পেয়ে যায়। আর এই চ্যাট জিপিটি এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আপনি যখনই যে বিষয়টা নিয়ে সার্চ করবেন সেটারই তৎক্ষণিক উত্তর আপনাকে দিয়ে দিবে। আর আমরা যদি গুগলে যাই তাহলে কি হয়? গুগলে যে কোনো কিছু সার্চ দিলে সেটার জন্য অনেক ওয়েবসাইট চলে আসে এবং তার ভিতরে ঢুকতে হয় এবং সেই বিষয়টাকে খুঁজে বের করে আমাদেরকে দেখতে হয়। কিন্তু এখানে কি খুব সহজেই কম সময়ের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি এবং এটি আরও সহজ করে দিবে যারা আর্টিকেল লেখেন। কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যে কোনো বিষয় সম্পর্কে আপনি যদি আর্টিকেল লিখতে বলেন, সেটা ইউনিক আর্টিকেলগুলো সে লিখে দিচ্ছে। এই ইউনিক আর্টিকেলগুলো আপনি গুগলের কোথাও যেয়ে খুঁজে পাবেন না। গুগলের যে আর্টিকেলগুলো লেখা রয়েছে তার সাথে কোনো কিছুর ম্যাচ করবে না। সে নিজে তাৎক্ষণিকভাবে সেটা তৈরি করে দিয়ে দিচ্ছে। সো যারা আর্টিকেল লেখেন তারা এখান থেকে আর্টিকেল নিয়ে আপনাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। আর যারা প্রোগ্রামার রয়েছেন তাদের জন্য তো আরও সুখবর, কারণ আপনার যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার কোডিং লেখার দরকার ছিল। এখন চ্যাট জিপিটিতে আপনি যে কোনো একটি প্রোগ্রাম লিখতে বললে সে সেই রকমের প্রোগ্রাম আপনাকে লিখে দিচ্ছে। সো আপনাকে আর কষ্ট করে লাইন বাই লাইন কোড লেখার প্রয়োজন হবে না। আপনি শুধু যে বিষয় সম্পর্কে, যে মডিউল সম্পর্কে আপনি লিখবেন সে সম্পর্কে আপনাকে আপনার সেই প্রোগ্রামটি লিখে দিবে সে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন ধরনের পেন্টিং তৈরি করতে পারে যা কোনো মানুষও তৈরি করতে পারতেছে না। আপনি এমন ওয়েবসাইট দেখেছেন যেখানে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা পেন্টিংগুলো তৈরি করতেছে। আর এটাকে এখনও ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়া হয়নি। এরপরও সে যে পরিমাণে সঠিক উত্তর দিচ্ছে এবং যেভাবে পরিচালনা করতেছে তা থেকে দেখা যাচ্ছে যে গুগলকেও সে রিপ্লেস করে দিবে এবং গুগলকেও পিছনে ছেড়ে দিবে। এটাকে যদি ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়া হয় তাহলে গুগলকে তো আর দেখাই যাবে না, কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কোনো অপশন দিচ্ছে না। আপনি যে প্রশ্নের উত্তর চাচ্ছেন সেই প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিচ্ছে। আর গুগলে যে সার্চ করলে কি হয়, সে অনেক অপশন দেয়, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। আর আপনার এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটিতে আপনার কোনো অপশন নেই, আপনাকে সঠিক উত্তর সঠিক সময় আপনাকে দিয়ে দিচ্ছে। সো আপনি কোথায় যাবেন? সকল মানুষ তখন সেই চ্যাট জিপিটি দিয়েই সার্চ করবে। সো আজ থেকে 9-10 বছর পরেই নতুন গুগল হবে চ্যাট জিপিটি। মানুষ সেখানে যেয়ে তাদের প্রশ্ন সার্চ করবে। আর এই চ্যাট জিপিটি আপনার মাথার সাথেও লিঙ্ক হয়ে যেতে পারে, কারণ ইলন মাস্ক যে নিউরোলিঙ্ক প্রজেক্টে তারা এই নিয়ে গবেষণা করতেছে যে মাথায় চিপ লাগানো কিভাবে যায়। সো সেই চিপের সাথে যে সেই পাওয়ারফুল যে কম্পিউটারগুলো রয়েছে তাদের সাথে কানেক্ট করা যাবে। সো তারা এমন একটি ইন্টারফেস তৈরি করবে যেখানে মানুষের সাথে কম্পিউটারে কানেক্ট করা যাবে। আপনার মাথার যে চিপ রয়েছে তার সাথে যে কোনো সফটওয়্যারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। সো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।